আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সাথে, আর আজকে কথা বলবো সিনেমা ইনসাফটি নিয়ে। ইনসাফ নাকি বাজারে বড় একটি ইতিহাস গড়তে যাচ্ছে। শুনলাম ইনসাফের টিজার এসেছে এবং সেটা একটি ধামাকার মতো ব্লাস্ট করেছে। সো বেশি দেরি করব না, ফার্স্টেই আমরা আগে ইনসাফের টিজারটি দেখে নিব, তারপরে আমরা ইনসাফের টিজারটি নিয়ে কথা বলার চেষ্টা করব। সো চলুন আগে ইনসাফের টিজারটি দেখে নিই এবং স্ক্রিনে চলে যাই এখনই। Use the headphone the better experience and মানে একটু সরি সরি আমি একটু ফ্রেম মিস্টেক করেছিলাম, হয়তো মিস করে গেছি। এই যে ঢাকা শহরে হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে। ওকে, আচ্ছা পরে কথা বলতেছি, আগে এটা একটু দেখি, তারপরে আমরা কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভাবছে এক সময়ের ত্রাস ডন। এটা কে? শরীফুল রাজ তো, মেবি শরীফুল রাজ, মানে ওকে। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে, আজব ক্যারেক্টার। ওকে, মানে ইউসুফ মানে কিন্তু শরীফুল রাজ, ইউসুফের যে ক্যারেক্টারটা এটা হচ্ছে শরীফুল রাজ। ওকে ওকে, এটা আর কি কাউরান বাজারের মাছ বাজারে শ্যুটটা করা, বিএফডিসির পাশেই। ওকে দেন। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? ওয়াও, নাইস। যে বিল্ড আপ বিল্ড আপ বিল্ড আপ। ও জোস। এটা সিনেমা। বাংলাদেশে জন্মগ্রহণ করে একটু যে লোকেশ কানাগরাজের যে ইয়েগুলো সিনেমাগুলো আছে, যে ওই রকম একটা ভাইব পাচ্ছেন এরকম মনে হচ্ছে না? টেবিলের উপরে দাঁড়িয়ে আমার একটু লোকেশ কানাগরাজের ইয়ের সাথে মিল লাগতেছে আর কি। সরি টু সে, জানি না কার কাছে কীরকম লাগছে, বাট আমার কাছে ওরকম লাগতেছে। বাট ওরকম হলো ভালোই, মানে খারাপ লাগতেছে না কিন্তু দেখতে। ভালো কাজ করছে। হোয়াট? কিন্তু অসম্মানিত হয় নাই। একটা ওকে, আরেকটু কিন্তু অসম্মানিত হয় নাই। একটা মানুষ দেন তো। স্যার, আমি কেসটা রিওপেন করতে চাই। ওকে, তাসনিয়া ফারিন এখানে হচ্ছে পুলিশ অফিসার। ওকে, এই দেশে শিল্পী হওয়া কি অপরাধ? ভাই তাসনিয়া ফারিনের অ্যাকশন সিকোয়েন্সটা আরেকবার দেখি, জাস্ট ওয়েট। আমি অমানুষ মারি, মানুষ মরে না। ভাই লিটারেলি মানে আমি সিরিয়াসলি আমি এটাই ফার্স্ট টাইম আপনাদের সাথে দেখতেছি। এমন না যে মনে করেন ফার্স্টে দেখেছি তারপরে আপনাদের সাথে আবার দেখার জন্য একটা অন্যরকমই, আমি ফার্স্ট টাইমই দেখতেছি এটা। সো আমি আচ্ছা আমি আরেকটু একটু টেনে নিই। আমি অমানুষ মারি, মানুষ মরে না। ওকে, আমি যদি বলি এক কথায় আমার কাছে ভালো লেগেছে, বাট কিছু জিনিস আমার কাছে একটু খারাপ লেগেছে। এখানে শরীফুল রাজের যে ভয়েসটা এটা আরেকটু ডিপ হতে পারতো, যেহেতু এটা একটা গ্যাং কালচারাল মুভি। সো আই থিঙ্ক আরেকটু ডিপ হতে পারতো, একটু অন্যরকম আমার কাছে লাগতেছে, আরেকটু ভালো ভাইব দিয়ে আরেকটু ভাইব ক্রিয়েট করা এরকম হতে পারতো, একটু ইন্টেন্স ক্রিয়েট করা এরকম হতে পারতো। আর এখানে একটা সিন রয়েছে যেটা হচ্ছে কি বোম ব্লাস্ট করে আর কি, যখনই আর কি শুরু হয়, ওইটা আমার কাছে একটু বিএফএক্সের কাজ, যদি আমি অনেস্টলি বলি, একটু আমার কাছে ইয়ে লেগেছে, চোখে একটু আমার কাছে মনে হচ্ছে ফেক লাগছে এই দুইটা সিন। আর এমনি তো ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। এখানে শরীফুল্লাহ যে ক্যারেক্টারটা হচ্ছে, ওনার নাম হচ্ছে ইউসুফ। উনি একটা সময়
উনি একটা গ্যাংয়ের সাথে পরিচিত, মানে উনি একটা গ্যাং চালাতো হয়তোবা, একটা বড় মাফিয়া ছিল, উনি এটা ছেড়ে চলে যায়, ওনার এই সাম্রাজ্য ছেলে একবার হয়তোবা সাম্রাজ্য বাদ দিয়ে চলে গিয়েছিল, একদম ভালো হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উনি আবার ব্যাক করে, এরকম একটি স্টোরি। সো এখানে আমার মনে হচ্ছে কি শরীফুল রাজের এজ গ্যাপটা আরেকটু, মানে আরেকটু যদি মেকআপ দিয়ে আরেকটু বাড়ানো যেত তাহলে হয়তো বা বেটার হতো, কারণ ওনার একটা পাস্টের কথা এখানে বলা হচ্ছে যে উনি পাস্টে এমন ছিল। সো ওই দিক থেকে আমি মনে করি যে শরীফুল রাজের যেই রিয়েল যে ফেস বা রিয়েল ক্যারেক্টার যেটা উনি ক্যারি করে অলওয়েজ, ওইটাই কিন্তু এখানে সেকেন্ড লুকেও, মানে উনি ফিরে আসার, মানে মাফিয়ার জগতে আবার কাম ব্যাক করার পরেও সেম জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে যে ওরকমই আছে। বাট হ্যাঁ, ওভারঅল যদি বলতে যাই, এবার 2025-এর ঈদুল আজহায় তাণ্ডবের পরে যেই সিনেমাটা সবচাইতে বেশি হাইপ ক্রিয়েট করবে, সেটা আমি এতদিন ভাবতেছিলাম যে ইয়েটা হতে পারে নীলচক্র, হতে পারে আরফিন শুভর, এটা হয়তো বা ইনসাফ, হয়তো বা জাস্ট মুখেই বলতেছে, কাজে কর্মে ওরকম হবে না। বাট না ভাই, আমার আইডিয়া একদমই রং। তাণ্ডবের পরে 2025-এর ঈদুল আজহায় সবচাইতে বেশি যদি কেউ হাইপ ক্রিয়েট করতে পারে সেটা হচ্ছে ইনসাফ। একদম চোখ বন্ধ করে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, ইনসাফ তাণ্ডবের পরে সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করা ছবি হতে যাচ্ছে 2025-এর ঈদুল আজহায়। আর হ্যাঁ, এটাও শিওর 2025-এর ঈদুল আজহায় অবশ্যই সবচাইতে বেশি আর কি তাণ্ডব সিনেমা, আমি না, শুধু বাংলাদেশের সবাই বলবে তাণ্ডব সিনেমাই করতে যাচ্ছে। সেকেন্ড পজিশনে যদি সবচেয়ে বেশি কেউ দর্শক টানে সেটা হচ্ছে ইনসাফ। এই টিজারটা দেখে এতটুকু অন্তত কনফার্ম হওয়া গেল, ইনসাফ তাণ্ডবকে টেক্কা দিবে এমন কিছু আমি বলবো না। বাট হ্যাঁ, তাণ্ডবের মানে কি বলবো, ওর সাথে একটা ভালো একটা কম্পিটিশন হবে, একটা সুস্থ এবং ভালো কম্পিটিশন, এরকম কিছু হবে। সো আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।